হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে। আজ আবার চলে এসেছি নতুন একটা গা ছমছমে ভূতের গল্প নিয়ে। আজকের বিশেষ নিবেদন সেই চা ঘরটা। গল্প পাঠে ও কলমে আমি চন্দ্রিকা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। আজ বাজারটা মন্দা। কাল বেশ ভালোই বাজারটা হয়েছিল, কিন্তু আর যে কি হলো কে জানে। এই কথাটাই ভাবতে ভাবতে রাতুল রাস্তা দিয়ে হাঁটছিল। ওর মাথায় হঠাৎ এলো আজও পাশের গায়ে যাবে ব্যবসা করতে। কিন্তু পরক্ষণে সে আবার ভাবলো, যদি পাশের গায়ে যায়, কিন্তু সেখানে তো সে কিছুই চেনে না, কোনোদিন গিয়ে ব্যবসাও করেনি। অনেক দমনা করার পর সে পাশের গায়ে গেল, সাইকেল ও মাছের হাঁড়ি নিয়ে। বেশ কিছু দূর যাওয়ার পর আকাশের অবস্থা খারাপ হয়ে এলো। দেখেই বোঝা যাচ্ছিল যে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ প্রবল জোরে বৃষ্টি নেমে গেল। রাতুল প্রায় অর্ধেক ভিজে গিয়েছিল। এমন সময়ও দেখলো সামনে একটা চায়ের দোকান এবং সেখানে 3জন মেয়ে ও একজন মাঝ বয়সী মহিলা বসে চা খাচ্ছে। এটা দেখে রাতুলের একটু অস্বাভাবিকই লাগলো, কিন্তু কোনো উপায় না পেয়ে সে সেই দিকে এগিয়ে গেল। রাতুল দোকানের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, দাদা, আমি একটু এখানে দাঁড়াতে পারি? আসলে যা জোরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গেলে একেবারে ভিজে যাব যে। দোকানদার বললেন, হ্যাঁ দাদা, আসুন, ভিতরে এসে বসুন, কোনো ব্যাপার না। এরপর রাতুল মাছের হাঁড়ি নিয়ে দোকানে এসে বসলো। রাতুল যখন দোকানে এসে বসলো, তখন ও সবাইকে একবার করে দেখলো। ওর মনে হলো সবার মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে ধরনের। প্রথমে রাতুল চুপচাপ বসেই ছিল। পরে যখন দোকানদার রাতুলকে চা খেতে বলল, তখন সে বলল, ঠিক আছে, দিন 1 কাপ চা না হয়। এই বর্ষার বিকেলে 1 কাপ চা মন্দ হবে না। এই শুনে দোকানদার রাতুলকে 1 কাপ চা দিল। রাতুল সেই চা খেয়ে তার বেশ প্রশংসাই করল। এরপর সবার মধ্যেই টুকটাক কথাবার্তা চলছিল, কারণ বৃষ্টির গতি ততক্ষণে ক্রমশ বেড়েই চলেছে। রাতুল সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বসল। রাতুল ঠিক কী প্রশ্ন করলো সেটা জানতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। গল্পের সন্ধানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লেখা গল্পটা কেমন লাগলো। পরবর্তী অংশ শোনার জন্য গল্পের সন্ধানের সাথে জুড়ে থাকুন। আচ্ছা দাদা, আপনাদের গ্রামটা একটু বেশি শান্ত প্রকৃতির ও কেমন যেন একটা অদ্ভুত ভয়াত্মক প্রকৃতির, তাই না? ঠিক এইরকম কেন গ্রামটা? রাতুলের এমন প্রশ্ন করাতে ওখানে থাকা ব্যক্তিদের মুখ কেমন যেন একটা হয়ে গেল। রাতুলের পর আর কথা না বাড়িয়ে চুপচাপ চা পান করতে লাগলো। এমন সময় দোকানদার অর্থাৎ সঞ্জয়বাবু বলে উঠল, এখানে যে অভিশাপ আছে। অপরদিকে চা খেতে থাকা ভদ্রলোক অবিনাশ বলল, চুপ কর, তোরা চুপ কর, আমার এইসব কথা আর ভালো লাগে না। হঠাৎ পাশে বসে থাকা ভদ্রমহিলাটি বলল, হবে না? অভিশাপ তো থাকবেই। তঞ্জাকে মারল যে, ওর যে অনিষ্ট করলো। রাতুল বলল, কে বা কার অনিষ্ট করলো, কিন্তু কেন? ওই মহিলাটি বলল, কেন, ওই মেয়ের, এই অভিশাপ তো ওই মেয়ের প্রথমে অনিষ্ট করেছিল। রাতুল তখন বলে উঠল, আপনি কিসব বলছেন বলুন তো, আমার তো কিছুই মাথায় আসছে না। এরপর ওই ভদ্রমহিলা বলতে শুরু করলো, এই গায়ের এক অপরূপ সুন্দরী মেয়ে ছিল। সুজয় বলে এক ছেলের সাথে তার প্রেম ভালোবাসা ছিল। বেশ ভালোই কাটছিল ওদের জীবন।
কিন্তু ওদের জীবনের মধ্যে তৃতীয় জন চলে এলো। নাম তার অবিনাশ। অবিনাশ ওই মেয়ের রূপ দেখে তাকে ভালোবেসেছিল, কিন্তু ওই মেয়ে যে সঞ্জয়কে ভালোবাসতো, তাই সে অবিনাশের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কিন্তু সেই প্রত্যাখ্যান অবিনাশ মানতে পারেনি। অবিনাশ ছিল জমিদার বাড়ির ছেলে, তাকে কেউ কোনোদিন প্রত্যাখ্যান করেনি, বরং তার কাছে সবাই নিজেকে সঁপে দিতে চেয়েছে। সেইখানে এই মেয়ের প্রত্যাখ্যান সে মেনে নিতে না পেরে সেই মেয়েকে এক বর্ষার বিকালে তার দুই বন্ধুকে নিয়ে ওই মেয়েটাকে অপহরণ করলো এবং একটা ঘরে নিয়ে গিয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করে মেরে ফেলল। এইসব ঘটনা শুনে রাতুলের মুখ কেমন যেন শুকিয়ে গিয়েছিল। প্রসঙ্গ পরিবর্তন করতে রাতুল বলল, আমার কাছে ভালো মাছ আছে, রুই, কাতলা, বোয়াল, নেবেন নাকি? ওরা তখন বলছে, আমরা তো এইসব খেয়েই বেঁচে থাকি। এরপর রাতুল মাছ দেখালে তাদের মধ্যে দোকানদার লোকটি একটা মাছ নিল। রাতুল মনে মনে ভাবলো, যাক বাবা, কিছু তো কেনা বেচা হলো। রাতুল বলল, আপনারা কি ওই মেয়েটির বাড়ির আশেপাশেই থাকেন? এরপর রাতুল লক্ষ্য করলো যে সবার মুখের আকৃতি কিরম যেন পরিবর্তন হচ্ছে। মেয়েটি বলল, আমি সেই মেয়ে, আর এটা অবিনাশ ও তার দুই বন্ধু। আমাদের আত্মা এখনো মুক্তি পায়নি। আমার মৃত্যুর পর আমি ওদের হত্যা করি। এখন আমাদের আত্মা প্রেতজনিতেই আটকে রয়েছে। আমরা প্রতিদিন এই একই সময় সমানভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে মরে যাই। এর থেকে আমাদের মুক্তি নেই। এরপর রাতুলের পায়ের তলার মাটি সরে গেল। ও দেখলো আস্তে আস্তে সব অবয়বগুলি কেমন যেন হাওয়াতে মিলিয়ে গেল। এরপর ও লক্ষ্য করলো ও একটা জীর্ণকায় চায়ের দোকানে বসে আছে। ও ভাবলো, এটা কি ও ঠিক দেখলো নাকি এটা স্বপ্ন ছিল? এরপর ওর চোখে হঠাৎ মাছের পড়ে থাকা কাটা মাথাটা চোখে পড়ল। এটা ওরই বিক্রি করা সেই মাছ, কিন্তু এতে কোনো শরীর নেই, কেবল মাথাটা পড়ে রয়েছে। ওর আর বুঝতে কোনো অসুবিধা হলো না যে ও এতক্ষণ কেবলই কিছু আত্মার মধ্যে বিরাজমান ছিল। আজ এখানেই শেষ হলো আমার বিশেষ নিবেদন, সেই চা ঘরটা। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে প্রচুর শেয়ারের মাধ্যমে আমাকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ শুভরাত্রি।